আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প পর্ব ৪। শাহেদ শুক্রবারে যেখানে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ওখানে চলে গেল। শাহেদ অফিসের জন্য শুক্রবার ছাড়া এখানে আসতে পারে না। আজ শাহেদকে এখানে দেখে সবাই অবাক। ইরি, কি ব্যাপার মিস্টার শাহেদ, আজ এখানে? আমি স্বপ্ন দেখছি নাকি? এই, আমাকে কেউ চিমটি কাটত? কথাটা বলেই ইরি রনির দিকে হাত বাড়িয়ে দিল। ইরির কথা শুনে রনি ইরিকে চিমটি কাটল। ইরি, না, স্বপ্ন তো নয়, তাহলে সত্যি শাহেদ ডার্লিং আমার সামনে। তা মিস্টার, আজ অফিসের রাস্তা ভুলে চলে আসছেন নাকি? ইরির কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। শাহেদ কোনো কথা না বলে চেয়ারে বসে পড়ল। এবার সবাই খেয়াল করল শাহেদ কেমন মন মরা হয়ে আছে। শাহেদের মন খারাপ দেখে ইরি শাহেদের কাছে এসে বলল, ইরি, কি হয়েছে বাবু, মুড অফ কেন? শাহেদ, চুপ। কি হলো বাবু, কথা বলছো না কেন? তুমি জানো না তোমার মন খারাপ দেখলে আমার ভীষণ টেনশন হয়। প্লিজ, কি হয়েছে বলো। শাহেদ, আজ ওই গেও মেয়ের জন্য বাবা আমার গায়ে হাত তুলেছে আর অনেকগুলো কথা শুনিয়েছে। কি? আঙ্কেল তোমার গায়ে হাত তুলেছে? তাও আবার ওই ভিখারি মেয়েটার জন্য? নিশ্চয়ই মেয়েটা তোমার নামে আঙ্কেলকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে। বেহায়া, পাজি নির্লজ্জ মেয়ে। কত বড় সাহস তোমার নামে আঙ্কেলের কাছে বিচার দিছে? না, এটা তো মেনে নেওয়া যাবে না। মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে। ইরির কথা শুনে বাকিরাও বলল, হ্যাঁ, ইরি ঠিক বলেছে। মেয়েটাকে এই অপমানের জন্য চরম শিক্ষা দিতে হবে। মেয়েটাকে আজই ডিভোর্স দিয়ে দে। শাহেদ, না, তা সম্ভব নয়, কারণ ওকে ডিভোর্স দিলে বাবা আমাকে বাসা থেকে বের করে দিবে। ইরি, ওকে কৌশলে আঘাত করতে হবে যাতে ও নিজ থেকেই ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। শাহেদ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ইরি, মেয়েটাকে আরও বেশি বেশি কষ্ট দেওয়া শুরু করো, তবে হ্যাঁ, আঙ্কেল আন্টির সামনে না, যা করবে ওনাদের আড়ালে। শাহেদ, ধুর, তোমার কথা মতো তো এই 1 বছর ধরে ওকে কম কষ্ট দিইনি, তবুও তো মেয়েটা আমার পিছু ছাড়ছে না। মেয়েটা কি করে যে এত ধৈর্য ধরে থাকে বুঝি না। আর মা বাবার আড়ালে কিভাবে কষ্ট দিব? ইরি, উফ, তুমি দেখি কিচ্ছু মনে রাখতে পারো না, সব ভুলে যাও। তোমার যেই ফুপি দেশের বাইরে থাকে তার তো কিছুদিন আগে বেবি হইছে, আর তুমি তো বললা আঙ্কেল আন্টি ওনাদের দেখতে যাবে। আঙ্কেল আন্টি তো 1 মাসের জন্য যাচ্ছে, আর এই 1 মাসে যা করার করতে হবে, বুঝেছ? শাহেদ, 1 বছর ধরে ওকে আমার পিছু ছাড়াতে পারিনি, আর 1 মাসে কিভাবে সেটা সম্ভব? ইরি, এবার কষ্ট দেওয়ার পদ্ধতি একটু চেঞ্জ করতে হবে, তাহলেই কাজ হবে। মাইশাকে এবার রাজি হতেই হবে। শোনো, তোমাকে সময় মতো সব বুঝিয়ে দিব। এখন রেস্টুরেন্টে চলো, কিছু খাওয়া যাক। তুমি তো মনে হয় সকাল থেকে না খেয়েই আছো। শাহেদ, চলো। তারপর ওরা সবাই রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। ওরা রেস্টুরেন্টে যাক, আর আমি সেই ফাঁকে ইরির পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আপনাদের হয়তো বুঝতে বাকি নেই ইরি শাহেদের কে। ইরি হচ্ছে শাহেদের গার্লফ্রেন্ড। ধনী পরিবারের বকে যাওয়া মেয়ে ইরি। ওর পরিবারে বাবা, মা আর ছোট এক ভাই আছে। সারাদিন ছেলেদের সঙ্গে আড্ডা দেওয়া আর শাহেদের সঙ্গে প্রেম করাই ওর নিত্যদিনের কাজ। ও হ্যাঁ, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে শাহেদকে সবসময় বদবুদ্ধি দেওয়া। শাহেদের মা, মাইশা, তোর জোহরের নামাজ পড়া শেষ হয়নি? মাইশা, হ্যাঁ মা, হয়েছে। শাহেদের মা, কি করছিস? মাইশা, একটা কিতাব পড়ছি মা। শাহেদের মা, পরে পড়িস, আয় আগে খেয়ে নে। মাইশা, পরে খাবো মা। শাহেদের মা, যা বলছি তাই কর, এক্ষুনি নিচে নেমে আয়। মাইশা আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো নিচে নেমে আসলো। মাইশা, মা, এখনও তো আপনার ছেলে খেতে আসলো না? সকালে তো না খেয়ে বেরিয়ে গেছে। শাহেদের মা, ওর খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এতক্ষণে হোটেলে গিয়ে ঠিক খেয়ে নিয়েছে। তুই এখন চুপচাপ বসে খেয়ে নে তো। তারপর মাইশা আর তার শাশুড়ি খানা খেতে বসল। সন্ধ্যা 7:30 শাহেদের বাবা অফিস থেকে ফিরল। তারপর হালকা একটু নাস্তা করে মাইশাকে বলল, শাহেদের বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, এশার নামাজ পড়ে ফিরব, তারপর তোমার থেকে গল্প শুনব। তুমি নামাজ পড়ে রেডি থেকো আমাকে গল্প শোনানোর জন্যে। মাইশা, ঠিক আছে বাবা। শাহেদের বাবা বাইরে বের হতে যাবে, ঠিক তখন ওনার শাহেদের কথা মনে পড়ল। এই যে মাইশা মা, শাহেদ আসেনি? মাইশা, না বাবা। ও আচ্ছা। তারপর শাহেদকে শাহেদের বাবা ফোন করল। হ্যালো, শাহেদের বাবা, কোথায় আছো? এতক্ষণ বাইরে কি করছো? শাহেদ, মানে না করে এক্ষুনি বাসায় চলে আসো। শাহেদ, ঠিক আছে। তারপর শাহেদ ইরিকে ইরির বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরল। বাসায় এসে সোজা তার রুমে চলে গেল। মাইশা এশার নামাজ শেষ করে শাহেদের রুমে গেল। রাতের খাবার খাবেন না? শাহেদ শান্ত গলায় বলল, না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। শাহেদের ব্যবহার দেখে মাইশা অবাক, সেই সঙ্গে অনেক খুশি। বিয়ে হওয়ার পর আজ প্রথম মাইশার সাথে শাহেদ শান্ত মেজাজে কথা বলল। মাইশা মনে মনে বলল, যাক, এতদিনে তাহলে উনি ভালো ব্যবহার করা শিখল। বাবার হাতের থাপ্পড় খেয়ে সুবুদ্ধি হয়েছে এবার, হি হি। তারপর মাইশা খুশি মনে নিচে চলে আসলো। শাহেদের বাবা, শাহেদ কোথায়? মাইশা, বাবা, আপনার ছেলে বাইরে থেকে খেয়ে এসেছে। শাহেদের মা, কিরে, তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? মাইশা, মা, আজ আপনার ছেলে খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলল।
তাই নাকি? তাহলে আজকের থাপ্পড়ে কাজ হইছে। কথাটা বলেই তিনজনে হেসে দিল। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। তিনজন একসঙ্গে খানা খেতে বসল। খানা খাওয়া শেষ করে মাইশা বলল, বাবা, আপনারা রুমে গিয়ে বসেন, আমি খাবারগুলো ফ্রিজে রেখে যাচ্ছি। শাহেদের বাবা, আচ্ছা। মাইশা সব কাজ শেষ করে ওনাদের রুমে গেল। চলবে ইনশাআল্লাহ, পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করুন।